শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের মতো 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এককালীন বৃত্তি প্রদান করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। সকল শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে, তবে এখান থেকে তোমাদেরকে এই সহায়তা পাওয়ার জন্য সঠিকভাবে সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে হবে। কীভাবে তোমরা এখানে আবেদন করবে এবং কিভাবে এই টাকাটা হাতে পাবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসছি। এখান থেকে চিকিৎসা অনুদান রয়েছে, এখানে আমরা ক্লিক করব চিকিৎসা অনুদানে। এখানে দেখেন শুধুমাত্র গত বছর 2023-24 অর্থ বছরে 2022-23 অর্থ বছরে এখানে তারা 8,60,000 টাকা পর্যন্ত বৃত্তি দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। আর বর্তমানে হচ্ছে 2023-24 সালেও কিন্তু এরকম এর চেয়ে বেশি পরিমাণে বৃত্তির টাকা তারা এবছর দিবে শিক্ষার্থীদের মাঝে। এখান থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এই অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থী এখান থেকে নির্বাচিত হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এই টাকাটা পাঠানো হবে। এখানে দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা বাবদ কিন্তু শিক্ষার্থীদের মাঝে এই টাকাটা তারা দিচ্ছে। এবং গত বছর ছিল 8 লক্ষ টাকা, এবছর এর চেয়ে অনেক পরিমাণে বেশি টাকা শিক্ষার্থীদের মাঝে দিবে। এবং এটা যেহেতু দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের জন্য, সো এক্ষেত্রে যদি আপনি এখানে আপনার ডকুমেন্টটা পুরোপুরি সঠিকভাবে ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই বৃত্তির টাকাটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার এই আবেদন করার জন্য প্রয়োজন হবে ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এগুলোর প্রিন্ট কপি প্রয়োজন হবে। তারপর এখানে প্রয়োজন হবে শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ, এটা প্রয়োজন হবে। তারপর এখানে নিচে প্রয়োজন হবে দুর্ঘটনায় প্রমাণে জেলা অথবা জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের অর্থাৎ এখান থেকে আপনার যে দুর্ঘটনায় আহত হয়েছেন আপনি, এটার একটা প্রেসক্রিপশন প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে পিতা অথবা মাতা অথবা অভিভাবকের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এগুলো নিয়ে আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে আপনাকে এই বৃত্তির টাকাটা দেওয়া হবে। এখানে বলছে আবেদনের প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হবে। অর্থাৎ আপনি যখন থেকে আবেদন করবেন এর 3 থেকে 4 মাস পর এই টাকাটা আপনার মোবাইলে প্রেরণ করা হবে। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি নির্বাচিত হয়েছেন। সো এখানে আপনি কিভাবে এই আবেদনটা করবেন, আবেদন করার জন্য আমরা এখান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন। এখানে রয়েছে ব্যবহার নির্দেশিকা, এখানে ক্লিক করলে একটা PDF ডাউনলোড হবে। আমরা এই PDF-এ কিন্তু সম্পূর্ণ দেখতে পারবো কিভাবে আমরা এখান থেকে ফর্মটা ডাউনলোড করে এই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হবে। সো এখান থেকে কিন্তু আমাদের সামনে ফর্মটা ডাউনলোড হয়ে আমার সামনে ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে এই ফর্মটা দেখবো এখানে কি কি নীতিমালা রয়েছে এবং কিভাবে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে দেখেন প্রথমে কিন্তু একটা ছবি রয়েছে, এখান থেকে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে। এখান থেকে আপনার নাম, আপনার জন্ম নিবন্ধনের নম্বর, বিভাগ, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড, মোবাইল নাম্বার, এগুলো আপনি দিবেন। দেওয়ার পর এখানে নিবন্ধন করেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা মোবাইলে কোড পাঠাবে, এই কোডটা এখানে দিয়ে জমা দিন বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। আপনার একটা ইমেল অথবা জন্ম নিবন্ধনের নম্বর দিবেন, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিবেন। আপনি এই পাসওয়ার্ড দেওয়ার পর প্রবেশ করুন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এটা আবেদন করবেন। এরপর আপনার সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস, এখান থেকে আপনার লেখা থাকবে আবেদন করুন। এই আবেদন করুন লেখার উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ডকুমেন্ট দিতে হবে। এখান থেকে তারা 4টা ডকুমেন্ট আপনার কাছে চাচ্ছে। এই 4টা ডকুমেন্ট আপনি সঠিকভাবে দিতে পারলেই কিন্তু আপনার আবেদনটা তারা গ্রহণ করবে। শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এই 4টা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে সংরক্ষণে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে তারা এখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দেখাবে। এতক্ষণ আপনি যতটুকু ফিল আপ করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে খুব সহজে আপনার সামনে দেখিয়ে দিবে। এখানে আপনার ছবি, স্বাক্ষর, পিতামাতার NID কার্ড, আপনার জন্ম নিবন্ধন কার্ড সম্পূর্ণ কিন্তু এখানে খুব সহজে দেখাবে এবং আপনার আবেদনটা সাকসেস হয়ে যাবে। এখান থেকে আপনাকে 3টা ডকুমেন্ট ফিল আপ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র, তারপর আপনাদের প্রেসক্রিপশন এটা এবং অফিস প্রদানের প্রত্যয়নপত্র, এই 3টা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু আপনার এখান থেকে আবেদনটা সাকসেস হবে এবং পরবর্তীতে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে SMS করে আপনি এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন কিনা। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আপনাদের বৃত্তি নিয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী বৃত্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
থ্যাংক ইউ সো মাচ।